দর্শক, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাসাইল কাঞ্চনপুর ইউনিয়ন, কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারের দক্ষিণ পাশে একটি কালভার্ট ব্রিজ হচ্ছে, কিন্তু এই ব্রিজের অনিয়ম নিয়ে কথা উঠেছে, অভিযোগ করেছে এলাকাবাসী। এখানে ব্রিজ করাকালীন অবস্থায় আপনার মাটি ধসে পড়ে যায়, সেই মাটির উপরেই নাকি আপনার ঢালাই করা হয়েছে, এটা এলাকাবাসীর অভিযোগ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে সত্যতা কতটুকু আছে, পুরাটাই সত্যতা আছে, দেখতে পাচ্ছেন। ইভেন এখানে যে ঢালাই করেছে গতকালকে, শুধু পানির উপরে ঢালাই করেছে। এখানে অনেক লোকজন আছে, জনপ্রতিনিধি আছে, তারা সবাই বলতেছে যে এটা কাজ একদম নিম্নমানের কাজ হচ্ছে। আমরা যদি আপনাদের সাথে একটু কথা বলি, আমরা দেখাতে চাই। এখানে অনেক লোকজন জড়ো হয়েছে। আমরা এই ওয়ার্ডেরই সাবেক এক্স মেম্বার, তার সাথে একটু কথা বলবো। আসলে মেম্বার সাহেব একটু বলবেন, নাম বলে একটু বলবেন কি? আমি মোহাম্মদ আবুল খান সুমন, আমার ওয়ার্ড হলো 8 নম্বর, সাবেক 2 বারের মেম্বার। ইনি বর্তমান চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম একটা ব্রিজ দিছে পে সেকশনে। এই ব্রিজটার মনে হয় হয়তো 30 লক্ষ টাকা। সেটা ওই ঠিকাদার কারোর কথা মানতেছে না, কোনো পরামর্শ নাই, সে নিজে ইচ্ছায় এই কাজ করতেছে, নিম্নমানের কাজ করতেছে। এই রাস্তাটা দিয়ে আমরা মির্জাপুর থানা এনে একটা বালিকা মাদ্রাসা আছে, এনে একটা বড় বাজার আছে, প্লাস একটা হাই স্কুল আছে। এই রাস্তার উপর দিয়ে অনেক ছাত্রছাত্রী চলাচল করে। এই ব্রিজটা আমাদের আসলে অনেক প্রাণের দাবি আছিল। এটা উপজেলা চেয়ারম্যান সাহেব এইটা অতি তাড়াতাড়ি দিয়ে দিছে কাজটা। সেও আসছিল, ইউনো সাহেব এটা উদ্বোধন করছে, ওই নির্বাচনের সময় ইউনো সাহেব উদ্বোধন করছে আমার সাথে রেখে। এইটা আমি আসার পরে কালকে আয়া দিয়ে যে অবস্থায় কাজ করতেছে, তখন আমি ওই যে কি অবস্থায় কাজ করতেছে আসলে মূলত পানি মানি সব হয়। তারপরে কোনো পলিথিন, কোনো শাটারিং কোনো ভালো নেই, পচা শাটারিং দিয়ে, এই পচা কাঠ দিয়ে সে কাজটা করতেছে। এটা তো এই 2 লাখ 3 লাখ টাকার কালভার্ট না, এই ব্রিজটা 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকার কাজ। এটা তো নর্মাল কাজ করলে এলাকাবাসী পরে আমার জানাইছে, আমি আইসা তাকে বলছি যে আপনারা এইভাবে কাজ করেন কে, তারপরেও তারা মানে নেই, ওইভাবেই ঢালাই করে কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাই ভালো মানের কাজ করে সুন্দর শাটারিং আইনে ভালো কাজ হয়, এইটাই আমাদের গ্রামের মানুষের দাবি। ওকে, ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে মূলত এখানে কিন্তু পানির উপরে ঢালাই করেছে, এই সত্যতা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজগুলা এভাবে ঢালাই করার মানে উদ্দেশ্য দেখতেই পাচ্ছেন। বলেন এটা কিভাবে কাজ করছে? মোবাইলে দেখিয়ে দিয়ে পারে আপনারা দেখছেন, এদিকে দাঁড়ান। আসলে চাচা, এখানে যে ঢালাই করছে, ঢালাই কিভাবে করছে? ঢালাইটা তো করছে একেবারে, অনেক তো পানির মধ্যে কাদা আছে, ভেঙ্গে চুরে যে কাদা পড়ছে, তার মধ্যে ঢালাই হচ্ছে। কাদার উপরে ঢালাই করছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এলাকাবাসী তারা যে অবস্থায় দেখতেই পাচ্ছেন, আসলে অনেক এলাকাবাসী অনেক লোকজন জড়ো হয়ে গেছে এই নিম্নমানের কাজ করাতে, যে অবস্থা। না কাজ, এটা কি কাজের ব্রিজের কাজ নিয়ম
বাসাল সংযোগের সমস্ত লোকজন চলাচল করে। এটা বিবেচনা করে এই এলাকার প্রাণীর দাবি ছিল এখানে একটি ব্রিজ হওয়া। উপজেলার চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম এই ব্রিজটি স্যাংশন করে দেন এবং নির্বাচন থাকাকালীন অবস্থায় বাসাল উপজেলার নির্বাহী কর্মকর্তা এই ব্রিজটি উদ্বোধন করেন। কন্ট্রাক্টর সাহেবের ব্রিজটার কাজ শাটারিং ছাড়া, পলিথিন ছাড়া, কদামাক্ত অবস্থায় কাজ করাতে আমরা এই এলাকার মানুষ একটা দাবি তুলেছি যে এই কাজটি যেন সুন্দরভাবে সম্পন্ন করে। এখানে যদি কোনো ব্যক্তি 2-1 টাকা চাঁদা চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এরকম একটা আমাদের আশ্বাসও আছে। এখানে কোনো রকম কারচুপি করার সুযোগ নেই। কাজেই আমাদের প্রাণীর দাবি হলো এই ব্রিজটি যত টাকা স্যাংশন হয়েছে, যতটুকু কাজ হওয়ার কথা সে কাজটা যেন হয়। আচ্ছা, আপনারা যে বললেন নিম্নমানের কাজ হইতেছে, আসলে নিম্নমানের কি কাজ হচ্ছে এই জায়গায়? এখানে নিম্নমানের কাজ বলতে এখানে যেভাবে শাটারিং দেওয়ার কথা, যেভাবে পলিথিন দেওয়ার কথা, এখানে কাদা পানি সরিয়ে সুন্দরভাবে কাজ করার কথা। আপনারা দেখেন এখানে এখনও পানি আছে, কাদাগুলো ভেঙে শাটারিং উপরে পড়ে আছে, ওই অবস্থায় কাজ চলছে। রডগুলো দেখেন যে কী ধরনের রডগুলো ব্যবহার করছে। আমরা চাই শিডিউলের মধ্যে যা আছে সেরকম যেন কাজটি হয়। আসলে দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় এখানে কিন্তু মানে যে অবস্থা হয়ে গেছে, যে দেখেন অবস্থা, 2 সাইডের কিন্তু পার ভেঙে আপনি ব্যাসের উপরে চলে এসেছে। সেই ব্যাসের উপরে কিন্তু পানিও আছে, পানির মাঝখানে কিন্তু পানির ভিতরেই কিন্তু কাদার ভিতরেই কিন্তু আপনার ঢালাই হচ্ছে, ব্যাস ঢালাই হচ্ছে। গতকালকেও কিন্তু এই পানি আর কাদার উপরেই কিন্তু ব্যাস ঢালাই হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ব্যাসের উপরে কি পরিমাণ কাদা জমে আছে। কালকে শুক্রবার শনিবার আমরা এই দিন যাবো, কালকে চেয়ারম্যান আইব যত দিয়ে আনাও হারে আমি